তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওর আলোচ্য বিষয় কি হতে চলেছে। তো তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে আছো, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং আদৌ কি পরীক্ষাটা তোমাদের হবে নাকি সরকার তোমাদের সাথে ভাওতাবাজি খেলছে, সমস্ত ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো, এই মুহূর্তে আমরা ডাব্লিউবিএসএসসি স্কুল সার্ভিসের ওয়েবসাইটে আছি। তো তোমরা যারা ভেবেছিলে 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে, কিন্তু 16 তারিখে তো ফর্ম ফিল আপ তো হলোই না, বরঞ্চ এসএসসি একটা নোটিশ দিয়ে জানিয়ে দিল যে এর কবে ফর্ম ফিল আপ হবে সেটা এখনো কোনো নির্দিষ্ট করে তারা বলেন। এর পিছনে কিন্তু সরকারের একটা অভিসন্ধি বা একটা মোটিভ কাজ করছে। সেটা কি? যারা এই আন্দোলনের সাথে মানে যারা 26,000 চাকরি বাতিল হয়েছিল তাদের মধ্যে দেখো, টিচাররা তবু তো স্কুলে যেতে পারছে, তাদের মাইনে ডিসেম্বর পর্যন্ত চালু আছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি করছিল, যাদের চাকরি চলে গেছে, তারা কিন্তু কোনো মাইনে পাচ্ছে না। তো তারা যখন আন্দোলন করছে, এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার কিন্তু এই পদক্ষেপটা নিল। এবং দেখো, তোমাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করলো, কিন্তু সেদিন থেকে ডেট মানে ফর্ম ফিল আপ শুরু হলো না। এবার আসি ফর্ম ফিল আপের কথা। দেখো, 31শে আগস্ট 2025 সালে এসএসসি তোমাদের নোটিফিকেশন দিল, বললো যে 16ই সেপ্টেম্বর 2025 সাল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং চলবে 31শে অক্টোবর পর্যন্ত। দেখো, এই যে লং একটা টাইম দেওয়ার কারণ কি জানো তো? আমরা ভেবেছিলাম যেহেতু অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষার জন্য অপেক্ষা করছে এবং অনেক ফর্ম ফিল আপ হবে, সেই জন্য সরকার হয়তো একটা লং ডেট দিয়েছে। কিন্তু এর পিছনে তাদের যে অভিসন্ধি ছিল সেটা কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা ছিল অ্যাকচুয়ালি ভাওতা নোটিশ। ভাওতা কেন বলছি? কারণ হচ্ছে যারা এই 26,000 চাকরি যাদের বাতিল চলে গেছে, তাদের মধ্যে যারা নন টিচিং স্টাফ আছে, যাদের চাকরি চলে গেছে, তারা তো কোনো মাইনে পাচ্ছে না। টিচাররা তবু মাইনে পাচ্ছে, কিন্তু তারা তো কোনো মাইনে পাচ্ছে না। তো তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলনকে ডাইভার্ট করার জন্য সরকার কিন্তু সুকৌশলে এই প্ল্যানটা গ্রহণ করেছে। অ্যাকচুয়ালি আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার মানে তাদের যে মূল দাবি থেকে কিছুটা হলেও সরিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা কিন্তু এসএসসি করেছে। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন বলা ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সমস্ত কমপ্লিট করতে হবে এবং এদেরকে নিয়োগ দিতে হবে, সেসব তো কোনো কিছু এরা মানছেই না, বরঞ্চ আরো ডিলে করে যাচ্ছে। দেখো, এখানে টোটাল তারা কি করলো না, ভ্যাকান্সিটা বাড়িয়ে দিল, 8,477টা টোটাল পোস্ট করলো। করে কি করলো, তারা চাইছিল যে এখানে আরো নতুন ছেলে পরীক্ষা দিক। যারা অলরেডি চাকরি গেছে তারা তো মানে বসবেই, এবং যারা অলরেডি পুরনো স্টুডেন্ট আছে তারা তো বসবে, এবং নতুন ছেলেদেরকে সুযোগ করে দেওয়া হবে। এখান দিয়ে একটা আশার আলো দেখছিল সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা যারা এই পরীক্ষার জন্য আগ্রহে বসেছিল। ওকে, কিন্তু আমরা দেখলাম কি, নোটিফিকেশন তো এলোই না, ফর্ম ফিল আপ তো শুরুই হলো না। কবে থেকে যে ফর্ম ফিল আপ শুরু হবে তারও কোনো সদুত্তর এসএসসি এখনো পর্যন্ত দিতে পারেনি। দেখো, এখানে ভ্যাকান্সি আবার দুভাগে ভাগ করে যেটা দিয়ে আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে গ্রুপ সির জন্য তারা টোটাল ভ্যাকান্সি রেখেছে 2,989টি, আর গ্রুপ ডির জন্য রেখেছে 5,488। আমি তো বুঝতে পারছি না এদের পরীক্ষাটা নিতে কেন এত অসুবিধা, কেন এরা নোটিফিকেশন করছে না, বা এরা কেন ফর্ম ফিল আপটা এখনো শুরু করছে না। এত ছাত্রছাত্রীর সাথে এসএসসি যেভাবে বঞ্চনা করছে, এই বঞ্চনার আমার কাছে কোনো সদুত্তর এখনো পর্যন্ত নেই। একটা আশার আলো বা ভালো খবর আমি তোমাদের কাছে পেয়েছি, যেটা আমরা পেয়েছি সেটা আমি তোমার কাছে শেয়ার করছি। দেখো, একটা বাংলা সংবাদ মাধ্যম তারা দেখাচ্ছে পুজোর পরে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন। দেখো, এখানে কোনো জিজ্ঞাসা মার্কস নেই বা বিস্ময় সূচকের চিহ্ন নেই। তার মানে আশা করা যায় যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, পরীক্ষা যে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পুজোর পরে। তো ধরো, পুজোর পরে থেকে যদি শুরু হয়, অক্টোবর শুরু হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের মিনিমাম 1 মাস তোমাদের ফর্ম ফিল আপের জন্য দেয়া হবে। ঠিক আছে? এবং ফর্ম ফিল আপের জন্য 1 মাস দেওয়া হবে, তার মানে তোমাদের পরীক্ষা ধরে নাও ডিসেম্বরের শেষের দিকে হওয়ার চান্স প্রবল। কারণ ডিসেম্বরের শেষের বা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে এরা পরীক্ষাটা নেবে। কারণ কি, এখন এরা কি হচ্ছে না, শিক্ষক নিয়োগের দিকে কিন্তু এরা ব্যস্ত আছে, এবং তারা এসএসসি বারবার জানাচ্ছে তারা শিক্ষক নিয়োগটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তো অক্টোবর থেকে যদি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে কিন্তু 1 মাস মিনিমাম তারা ফর্ম ফিল আপে দেবে। তারপর তো ফর্ম স্ক্রুটিনির ব্যাপার আছে, তারপর এক্সাম কন্ডাক্ট করবে। তো ধরে চলো তোমাদের ডিসেম্বরের শেষের দিকে তোমাদের পরীক্ষা হতে চলেছে।
এতে তোমাদের সুযোগ কি হবে, তোমরা যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছিলে বা যারা নতুন করে প্রিপারেশন শুরু করেছিল, যাদের অনেকটা প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, তাদের কাছে একটা সুযোগ আরো পেয়ে গেলে, যে অনেকটা সময় তোমরা পেয়ে গেলে যেগুলোতে তোমাদের দুর্বলতা ছিল সেগুলোতে আবার বেশি করে ঝালিয়ে নেওয়ার। ভালো করে প্রিপারেশনটাকে আরো ভালো করে ঝালিয়ে নাও। যেহেতু দেখো তোমাদের হাতে এখনো, যদি আমরা ডিসেম্বরে পরীক্ষা ধরে চলি, তাহলে অক্টোবর নভেম্বর হাতে এখনো কিন্তু 2 মাস তোমাদের হাতে রয়েছে। এই দুটো মাসকে তোমরা ভালো করে কাজে লাগাও। যে সাবজেক্ট গুলোতে তোমাদের দুর্বলতা আছে সেই সাবজেক্ট গুলো কিন্তু ভালো করে রিভিশন দাও, মক টেস্ট দাও প্রত্যেকদিন। নেগেটিভ এড়ানোর জন্য প্রত্যেকদিন কিন্তু তোমাদের মক টেস্ট দিতে হবে, এবং প্রচুর করে পড়াশোনা করো। এবং যেগুলো রিভিশন দেওয়া, যারা ভাবছিলে যে সামনে বেশি দিন নেই রিভিশন কিভাবে দেবে, এখন থেকে আমি বলবো রিভিশন দাও, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখো। এবং যাদের ইংলিশে এবং অঙ্কে দুর্বলতা আছে, তারা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ভালো করে জোর দিয়ে এই সময় তোমরা কিন্তু তুলে নিতে পারো, যাতে কিনা পরীক্ষাতে তোমরা ফুল মার্কস তুলে আসতে পারো। তো যাদের ম্যাথের জন্য প্রবলেম, তারা কিন্তু ম্যাথ গুলো ভালো করে দেখো, কোন কোন চ্যাপ্টার তোমার দেখো অসুবিধা, সেই চ্যাপ্টার গুলো ভালো করে তোমরা দেখে নাও। ইংলিশে যাদের প্রবলেম, দেখো যেহেতু ম্যাক্সিমাম এখানে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা পরীক্ষা দেবে, তো সবারই ম্যাক্সিমাম একটাই হয় ইংলিশে। তো ইংলিশে যাদের দুর্বলতা আছে, তারা কিন্তু সেই জায়গাগুলো দেখো, প্রিভিয়াস ইয়ার ঘেটে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, সেই জায়গাগুলো কিন্তু ঝালিয়ে নেওয়ার একটা বড় সুযোগ তোমরা কিন্তু আরো পেয়ে গেলে। যদি ডিসেম্বরে ধরে নিই তোমাদের পরীক্ষা হচ্ছে, মাঝখানে 2 মাস তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে রিভিশন দিয়ে নাও, ভালো করে প্রিপারেশন দাও, এবং প্রচুর করে মক টেস্ট দাও। রেগুলার প্রত্যেকদিন একটা করে মক টেস্ট দাও, বা সপ্তাহে একটা অন্তত ফুল মক টেস্ট দাও। তাহলে দেখবে তোমার প্রিপারেশনটা পরীক্ষার আগে কমপ্লিট হয়ে যাবে, এবং তোমরা কিন্তু আর যে সমস্যা বা ভীতি, সেটা কিন্তু তোমাদের চলে যাবে। তাই যে সুযোগটা তোমরা পেলে, এই সুযোগটাকে কাজে লাগাও। কারণ এই সরকার সত্যি মানে কি করতে যাচ্ছে, বা এই যে সাধারণ পরীক্ষার্থী যারা মানে পরীক্ষার জন্য বসে আছে, তাদের সাথে যে এক প্রকার বঞ্চনা করছে, সেটা তো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই ভাই। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, এই যে সময়টা পেয়ে যাচ্ছ, এই সময়ে যাদের অলরেডি প্রিপারেশন অনেকটা আগিয়ে গেছে, তারা আবার বেশি করে ঢালিয়ে নাও, নিয়ে আমরা ডিসেম্বরে যে পরীক্ষা আছে তার জন্য একদম ফুল প্রিপেয়ার্ড হয়ে যাবো। তো তোমাদের যাদের ম্যাথের দুর্বলতা আছে, আমি তাদের জন্য ডাব্লিউবি, কেপি এবং ডাব্লিউবি এসএসসি, এছাড়া রেল, অন্যান্য এক্সামের জন্য আমি কিন্তু একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু করেছি। অনলি 99 দিয়ে, মান্থলি 99 দিয়ে তোমরা আমার কাছে এটা করতে পারবে, এবং তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস দেওয়া হবে, কোনো রেকর্ডেড ক্লাস থাকছে না। তোমাদের ডাউট ক্লিয়ারের জন্য সরাসরি আমার সাথে ডাউট ক্লিয়ার করতে পারবে। অনলি মাত্র 99 দিয়ে তোমাদের কিন্তু চ্যাপ্টার ধরে ধরে এবং ইউনিক ট্রিক্স শেখানো হবে। এখানে যে ট্রিক্স শেখানো হয়, তার থেকে আরো ইউনিক ট্রিক্স তোমাদেরকে দেখানো হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, তারা আমার নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করে জানাও। অনলি মান্থলি 99 দিয়ে তোমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছ। আর এই ব্যাচের লাইফ টাইম মানে ভ্যালিডিটি থাকবে, লাইফ টাইম। তোমরা লাইফ টাইম আমার কাছে পড়াশোনা করতে পারবে, তোমরা যতদিন চাও ততদিন পড়াশোনা করতে পারবে, শিখতে পারবে। বেশি দেখো, আমি কিন্তু তোমাদের কথা চিন্তা করে আমি কিন্তু অনলি 99-এ তোমাদের জন্য কিন্তু ব্যাচ এনেছি। তো ভালো করে পড়াশোনা করো, কারণ সিলেকশন তো এবারে পেতে হবে, কেননা একটা সরকারি চাকরি একটা ভবিষ্যৎ তোমাকে গড়ে দেবে। তো ফ্রেন্ডস, আমি পলাশ ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো, আর প্রচুর করে পড়াশোনা করো, কারণ এবারের সিলেকশন কিন্তু আমাদের পাকা করতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদের।